ইউনিভার্সাল ভিশন। একজন বোন প্রশ্ন করেছেন যে উনি বাসে চলাচল করতে হয় চাকরির সুবাদে, চাকরি করেন, হয়তো ওনাকে অফিস করতে যেতে হয় বাসে চড়ে। তো এই বাসে চড়ে যেতে হলে ওনাকে অনেক বিব্রত পরিস্থিতির মধ্যে পড়তে হয় বিভিন্ন ঝামেলার কারণে, পুরুষদের প্রচণ্ড ভিড়ের কারণে। তো সেখানে ওনার পর্দার কিছুটা খেলাফ হয়, মানে পর্দা নষ্ট হয় বা সেই স্বাভাবিক পরিবেশ উনি রক্ষা করতে পারেন না। সেক্ষেত্রে উনি কী করবেন এ বিষয়ে পরামর্শ? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। একজন মহিলা ট্রান্সপোর্ট এর ক্ষেত্রে তার যে সমস্যা, এর তো আসলে আমাদের সমাজে আপাতত সমস্যা কম। তিনি বাসে কেন চলাফেরা করেন? দুটো কারণে। এক, অনেক দূরের যাত্রী, হয়তো ৮-১০ কিলোমিটার এরকমও হতে পারে। দুই হচ্ছে এটা সস্তা ট্রান্সপোর্ট। কারণ এই পরিমাণ দূরত্বে তাকে ট্যাক্সিতে যেতে হলে তাকে ২০০-২৫০ টাকা লাগবে, দিতে হবে। অথবা রিক্সায় হয়তো অনেক সময় যাওয়াই সম্ভব না, কারণ আমাদের দেশে এখন রিক্সাগুলো শুধু অলিতে গলিতে চলছে, মেইন রোডে চলার পারমিশন তাদের নাই। তো এক্ষেত্রে একটা সামাজিক সচেতনতার প্রয়োজন। সেটি হচ্ছে, এটা আমরা ছোটো সময় দেখেছি, মেয়েদের জন্য আলাদা সিটের একটা ব্যবস্থা করা। আর মেয়েদের পার্টিসিপেশন আগের তুলনায় অনেক বেড়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে, যে কারণে মেয়েদের সিট শুধু 3টা রাখলে হবে না, আরেকটু বেশি। অবশ্য এখন অনেক বাসে পাশের 3টা প্লাস আরও 3টা সিট, 9টা, মোট এরকম প্রায় 12টা সিট রাখা হয়। তো এক্ষেত্রে আরেকটা জিনিস, যেহেতু আমাদের দেশ আসলে ঘনবসতিপূর্ণ, পুরুষরা মেয়েদেরকে যদি কিছুটা হেল্প করে সেটা হতে পারে, বিশেষ করে পর্দানসীন প্র্যাকটিসিংয়ের ক্ষেত্রে। তবে সব মেয়েদেরকেই আমরা সম্মান করার পক্ষে এবং তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রিফকাম বিল কাওয়ারির, রিফকাম বিল কাওয়ারির। তিনি যখন ওই যে উঠে চড়ে চলছিলেন, তার সাথে তার স্ত্রীরা ছিল, তখন একজন সাহাবী যিনি উট চালাচ্ছিলেন, তিনি খুব দ্রুত চালাচ্ছিলেন, তখন তিনি বললেন রিফকাম বিল কাওয়ারির, যে মেয়েদের প্রতি একটু দয়া করো। কাওয়ারির, কারুরা শব্দের বহুবচনের অর্থ হচ্ছে কাঁচের বোতল। তো আসলে মেয়েদের জন্য কষ্টকর, মেয়েদের নানা সমস্যা হয়। যেভাবে একটা বোতল তাকে খুব সতর্কতার সাথে রাখতে হয়, নাহলে পড়ে গেলে ভেঙে যায়, এইভাবেই আর কি বলা হচ্ছে রিফকাম বিল কাওয়ারির। তো সব নারীর প্রতি আমাদের একটা শ্রদ্ধাবোধ, একটা সম্ভ্রমবোধ এবং তাদেরকে হেল্প করার একটা মানসিকতা থাকা দরকার। এভাবে হয়তো যারা পর্দানসীন তাদের প্রতিও স্বাভাবিকভাবে সমান রেসপেক্টটা কাজ করতে পারে। তারপর তিনিও সতর্ক হবেন, তিনিও চুজ করবেন যে কোন গাড়িটাতে তার ওঠা উচিত, কোন গাড়িটাতে উচিত নয়। আফটার অল তিনি তো বোঝেন যে হিজাব হচ্ছে ইবাদা, হিজাব মেয়েদের জন্য ফরজ, এটা কোনো প্রথাগত ব্যাপার নয়, এটা ইসলামিক শুধু কালচার এটাই নয়, বরং এটা আল্লাহর নির্দেশ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এটা মুসলিম উম্মার নারীদের উপর ফরজ একটি কাজ। অতএব এটাকে মেনটেন করা এবং এটাকে মেনটেন করা হিজাবের মূল উদ্দেশ্য সহ, শুধুমাত্র একটা বোরকা চাপালে হবে না। আজকাল দেখা যায় রোডে ঘাটে অনেক মহিলা বোরকা পরেছেন কিন্তু মাথা খালি, তাই না? এরকম অনেকেই বোরকা পরেছেন, আবার বোরকা পরেছেন নিচে হয়তো মানে একটা স্কিন টাইট পরা আছে। মানে এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। পোশাকের মধ্যে ভারসাম্য রাখতে হবে এবং হিজাবের মূল উদ্দেশ্য, যারা হিজাব করতে চান তাদেরকে হিজাবের মূল উদ্দেশ্যটা প্রতিষ্ঠিত করতে হবে, মেনটেন করতে হবে, তাহলে তিনি হিজাব করছেন বলে গণ্য হবে। তো আমরা আরও দেখি যে আসলে রাস্তায় ঘাটে হিজাব যারা করেন তাদের প্রতি একটা সম্ভ্রমবোধ সবার কাজ করে, এমনকি মুসলিম অমুসলিম সবাই। তো যাতে সেটা বজায় থাকে, যাতে হিজাবের প্রতি মানুষের সম্মান বজায় থাকে, এ ব্যাপারে যেমন প্রচারণাও দরকার, এই ব্যাপারে হিজাবি নারীদের নিজস্ব কর্তব্য আছে, তাদের সতর্কতা, সচেতনতা, তাদের চলাফেরার মধ্যে সৌন্দর্য, এগুলো একটা বিষয়।